আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তো আজকে আমরা আমাদের 3 নাম্বার ক্লাসে উপস্থিত হয়েছি। আজকে আমাদের 3 নাম্বার ক্লাসের শিক্ষার বিষয় হইল, আমরা পূর্বে কি শিখছি? সাপোর্ট রেজিস্ট্যান্স। তাইলে আজকে আমরা শিখব এই সাপোর্ট রেজিস্ট্যান্সের ব্রেকআউট। সাপোর্ট রেজিস্ট্যান্সের ব্রেকআউট আর হইল ভলিউম। কারণ এই ব্রেকআউটের সাথে ভলিউমটা অনেকটাই সম্পর্কিত, আর ভলিউম দ্বারা মার্কেটের অনেক গভীর তথ্য জানা যায় বা মার্কেটের স্ট্রংনেস বোঝা যায়। তাহলে আজকের আমরা পূর্বে যেহেতু গত ক্লাসে শিখছি সাপোর্ট রেজিস্ট্যান্স, তাইলে এটার ব্রেকআউট জানবো এবং ভলিউম সম্পর্কে জানবো। তাইলে আর কথা না পারে আমরা আমাদের ক্লাস শুরু করি। আর পূর্বের ক্লাসগুলো যদি কারো কোনো সমস্যা থাকে, তাইলে আমরা বারবার বলতেছি যে কোর্স চলাকালীন সময় আপনার যে কোনো সমস্যা আমরা সমাধান করব। তো কারো কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে করবেন, আমাদের টিম সেটা সংগ্রহ করবে এবং সলভ করার চেষ্টা করবে। ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে করার চেষ্টা করবেন। তো আমরা সরাসরি চার্টে চলে যাচ্ছি। আর আজকের আমাদের বিষয়টা হলো সাপোর্ট রেজিস্ট্যান্সের ব্রেকআউট। ব্রেকআউটটা একটা ইম্পর্টেন্ট পার্ট ট্রেডিং ক্যারিয়ারের। আবার এই ব্রেকআউটটারে যদি সঠিক আর ভুল নির্ধারণ করতে হয়, তাহলে ভলিউমেরও মানে 100 দায়িত্ব আছে। তাহলে ভলিউমটাও শিখতে হবে আর ব্রেকআউটটাও শিখতে হবে। মন দিয়ে আজকে আমরা আমাদের ক্লাসগুলো করব। আমরা ক্লাসের দিকে চলে যাচ্ছি। তো চার্টে আমরা যখনই আসি, আমরা একটু বাইন্যান্সে যাই। চার্টে 3টা পার্ট থাকে। 3টা পার্ট মূলত, একটা থাকে মেইন ইন্ডিকেটরস, যেটা চার্টের মধ্যে থাকে। যেমন আমি যদি চার্টের মধ্যে অন করে দেই বলিঙ্গার ব্যান্ড, এই বলিঙ্গার ব্যান্ড সম্পর্কে আমরা বলি, যেহেতু এখন আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স শিক্ষা গেছি। বলিঙ্গার ব্যান্ডের 3টা ব্যান্ড থাকে, একটা আপার ব্যান্ড, একটা মিডল ব্যান্ড, একটা লোয়ার ব্যান্ড। এটা হলো আপার ব্যান্ড, এটা হলো লোয়ার ব্যান্ড, এটা হলো মিডল ব্যান্ড। তাহলে 3টা ব্যান্ডের কি কাজ? 3টা ব্যান্ডের এই হলো কাজ। আমরা কি জানি? প্রাইসের উপরের অংশ অলওয়েজ রেজিস্ট্যান্স, নিচের অংশ সাপোর্ট। তাইলে আমরা বুঝলাম যে নিচেরটা কাজ করে অ্যাজ এ সাপোর্ট, উপরেরটা কাজ করে অ্যাজ এ রেজিস্ট্যান্স। তাহলে মিডল ব্যান্ডের কাজ কি? মিডল ব্যান্ডের কাজ হলো এটাই, যখন জাস্ট লুক এট দিস, এই যে মিডল ব্যান্ডটা এখন কি প্রাইসের নিচের অংশে আছে, তার মানে এটা এখন সাপোর্টের রোল প্লে করতেছে। আবার এই জায়গায় সেম, এই মিডল ব্যান্ড এটা প্রাইসের উপরের অংশে আছে, তাইলে এটা এখন রেজিস্ট্যান্সের কাজ করতেছে। জাস্ট এইটাই বুঝতে হবে যে প্রাইস যখন চলতে থাকে তখন এই বলিঙ্গার ব্যান্ড খুব কার্যকরী একটা টুলস। বলিঙ্গার ব্যান্ডসের 3টা টুলের কাজ একটাই, সেটা হচ্ছে নিচেরটা অ্যাজ এ সাপোর্ট অলওয়েজ, উপরেরটা অলওয়েজ রেজিস্ট্যান্স, আর মাঝখানেরটা এটার ফর্মুলা হইলো ওইরকম, যখন এই মিডল ব্যান্ডের উপরে থাকে প্রাইস, যেমন এই অংশ এখন মিডল ব্যান্ড প্রাইসের নিচে, তাইলে এখন সাপোর্ট। আবার এই জায়গায় মিডল ব্যান্ড প্রাইসের উপরে আছে, এই যে, তার মানে এই জায়গাটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতেছে। একদম সিম্পল বিষয়, উপরেরটা রেজিস্ট্যান্স, নিচেরটা সাপোর্ট, আর মাঝখানেরটার যখন এই প্রাইসের উপরে আছে তখন রেজিস্ট্যান্স, যখন প্রাইসের নিচে আছে তখন সাপোর্ট। একদম সিম্পল বিষয়। তাহলে যে রেজিস্ট্যান্স সাপোর্ট আমরা পড়ছি সমান মানে কি একদম ইকুয়াল ইকুয়াল, এটা এরকম টেরা বেকা জায়গা, এটা ভাই ট্র্যাক করতে করতে যায়, এটা প্রাইস রে ট্র্যাক করতে করতে যায়। যেমন প্রাইসের অ্যাভারেজিং ট্র্যাক করতে 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 ও যাইতে থাকে। যেমন এখান দিয়ে প্রাইস ফল করা শুরু করছে, ও কি একটা অ্যাজ ইউজুয়াল ট্রেন্ড লাইনের মতো করে ট্র্যাক করে যাইতেছে। তাহলে আমরা পাই গেলাম যে বলিঙ্গার ব্যান্ডসে কি কাজ। এখন আমাদের মার্কেটের কি আছে? এখানে একটা সাপোর্ট রেজিস্ট্যান্সের ট্র্যাকিং আছে।
এটাকে বলে মেইন ইন্ডিকেটরস। ক্যান্ডেলের মধ্যে যেটা থাকে এগুলো হলো মেইন ইন্ডিকেটরস। আর এই দুইটা দেখতেছি এগুলো বলে সাব ইন্ডিকেটরস। যেমন ভলিউম, এটা সবসময় থাকবেই। ভলিউমটা না থাকলে আপনার চার্ট মনে হইবে যে এই চার্টের মধ্যে কিছুই নেই। ভলিউম মার্কেটের যদি ধরা হয় যে দুইটা ইম্পর্টেন্ট পার্ট কি চার্টের, তাহলে একটা হলো ভলিউম। এই ভলিউমটা আজকের আমাদের ক্লাসের বিষয়। আজকের আমাদের শেখার বিষয় হলো ভলিউম। পূর্বে আমরা ক্যান্ডেল শিখছি, সাপোর্ট রেজিস্ট্যান্স শিখছি। আজকে আমরা শিখবো ভলিউম। প্রথমে এই ভলিউমটার একটা ছোট্ট পরিচয়। ভলিউমটা অত ক্রিটিক্যাল কিছু না। এই ভলিউমটা জানার পরে আমরা এই যে ব্রেকআউট গুলো হয়, এই ব্রেকআউট গুলো সত্যতা যাচাইকরণ বা মার্কেটের শক্তি এটা কিভাবে নির্ণয় করতে হয় আমরা শিখে যাব। তাহলে ভলিউমের মধ্যে আমরা ক্যান্ডেলের মতোই দেখতে পাইতেছি যে বার সিস্টেম, এই একটা রেড বার, একটা গ্রিন বার। তো অলওয়েজ আমরা কি শিখছি? গ্রিন মিন বাই, গ্রিন বাই, আর রেড মানে সেল। রেড সেল। তো গ্রিন আর রেড এর অর্থ আমরা জানি। গ্রিন মানে বাই, রেড মানে সেল। তাহলে এই ভলিউম বারগুলোর কি কাজ সেটা জানতে হবে অবশ্যই। আমাদের ইয়ারে গেল কই? হ্যাঁ, এখন এই জায়গায় আমরা দেখতে পাই কি প্রাইস লেভেল। আমরা এই জায়গায় দেখতে পাই প্রাইস লেভেল এই অংশটাতে, এই যে এখানে। তো এই ক্যান্ডেল দ্বারা আমরা কি জানি যে প্রাইস যে উপরে নিচে মুভমেন্ট করে এটা কার মাধ্যমে করে? যদি গ্রিন হয় তাইলে বায়ারের মাধ্যমে, রেড হইলে সেলারের মাধ্যমে। এখন এই বায়ার সেলার কোন জায়গায় আছে এবং কি পরিমাণে বাইং সেলিং হইতেছে এটা তো আমাদের জানা লাগবে, যে কতটুক পরিমাণে বাইং সেলিং হইতেছে। যেহেতু এটা বিটিসি চার্ট এবং 4 ঘন্টা, তাহলে এখানে প্রত্যেকটা ক্যান্ডেলের ভ্যালু কত? 4 ঘন্টা করে, মানে টাইম ফ্রেম 4 ঘন্টা। এই ভলিউম বারগুলোরও কি 4 ঘন্টা করে মেয়াদ। এই টাইম ফ্রেম অনুযায়ী যা দেখা যাবে সবকিছুর মেয়াদ 4 ঘন্টা। যেমন টাইম ফ্রেম যদি হয় 1 মিনিটের, তাইলে এই এক একটা ভলিউম বারের মেয়াদ 1 মিনিট। টাইম ফ্রেম যদি হয় 2 মিনিট, তাইলে এক একটা ভলিউম বারের মেয়াদ 2 মিনিট। যেহেতু এখন আমরা আছি 4 ঘন্টাতে, ঠিক আছে, 4 আওয়ারে আছি, তাহলে প্রত্যেকটা ভলিউমের মেয়াদকাল কত? 4 ঘন্টা করে। এই সাইডে আমরা একটা মার্কিং দেখতে পাই, এইটা হলো পরিমাপ। এ আছে 2K, 4K, 8K, হ্যাঁ, 10K। তাহলে এটার পরিমাপটা এখানে দেখা যাবে, এখানে আর প্রাইস দেখা যাচ্ছে না। তাহলে এই যে ভলিউম কয়টা আছে, এই যে রেড ভলিউম কয়টা, এই কয়টার মার্কিং কোথায়? এই 2000-এর নিচে। বর্তমানে যে সেলিং চলতেছে সেখানে 2000 ইউএসডিটিরও কি ট্রেডিং হচ্ছে না, ভলিউম একদমই কম। তার মানে আমরা এখন বুঝলাম কি মার্কেটে বেচা বিক্রি একদমই কম, মানে এখন ক্রেতা বিক্রেতার পরিমাণ খুব কম। ক্রেতা বিক্রেতার উপস্থিতি এবং এটার পরিমাপটাই শো করে আমাদেরকে ভলিউম, একদম সোজা বিষয়। রেডটা যদি দেখি আমরা বার, তাইলে আমরা বুঝবো যে এখন মার্কেটে সেল হইতেছে। এই যেমন 1, 2, 3, 4, এই চারটায় গত 16 ঘন্টায় কি মার্কেটে কোনো প্রকার বাইং এর খানাই নাই, অনলি সেলিং। তার মানে আমরা কি জানলাম যে গত 16 ঘন্টা ধরে মার্কেটে বায়ার্সরা ততটা শক্তিশালী না, শক্তিশালী অনলি সেলার্সরা। গত 4 ঘন্টা, এর আগের 4 ঘন্টা, তার আগের 4 ঘন্টা, তার আগের 4 ঘন্টা,
লাস্ট 16 ঘন্টা ধরে কি চলতেছে, শুধুমাত্র সেলিং ই চলতেছে। And কতটুক পরিমাণ বিক্রি হয়েছে, মনে করেন যে এই একটা দোকান, এখন এই দোকানে একটা চার্ট আছে, আজকে মনে করেন ক্রেতা কতটুক আছে, এটা একটা ভলিউম এই বার দ্বারা প্রকাশ করা হয়। তো মনে করেন এই দোকানদার কি করলো, যে একটা সংখ্যা করলো যে 1 কেজি, আমি 4টা লাইন টানি এখানে, মনে করেন এইটা 1 কেজি, এটা 2 কেজি, এটা 3 কেজি, আর উপরেটা মনে করেন 4 কেজি। এটা তার চার্ট, যে 1 কেজি মাল বেচলে সে এরকম একটা মার্ক করে দেবে, যদি 2 কেজি বেচে তাহলে এরকম মার্ক করে দেবে, যদি 3 কেজি বেচে তাহলে এরকম মার্ক করে দেবে। এখন একটা কাস্টমার আসছে, স্বাভাবিক যদি দেখে যে এখানে লেখা 1 2 3 4, ঠিক আছে, তাহলে এই দোকানটায় কি পরিমাণ বিক্রি হয়েছে, এটা যদি এই চার্টের দিকে আমরা তাকাই তাহলে কি আমরা বুঝবো, যদি এই এরকম, আচ্ছা এটা একটু অন্য কালার দিয়ে দিতে হবে, মনে করেন আজকে 1 কেজি বিক্রি হয়েছে, তাহলে এই একটা বার এই 1 কেজি দাগটার ছুঁইছে, শেষ। আমি যদি আসা এই চার্টের দিকে তাকাই আর আমার যদি জানা থাকে যে এটার দ্বারা কি নির্দেশিত হইতেছে, তাহলে আমি আসছেই দেখবো কি যে এখানে এই দোকানে আজকে 1 কেজি যে কোনো মাল বিক্রি হয়েছে। যদি এরকম 2 দাগ সই থাকে তাহলে আমরা বুঝবো যে আজকে এই দোকানে 2 কেজি বিক্রি হয়েছে। যদি এরকম 3 দাগ সই থাকে তাহলে বুঝবো কি যে না ঠিক আছে, এটা সেল ইনক্রিজ হয়েছে বা বাই ইনক্রিজ হয়েছে 1 2 3। এখন একটার থেকে আরেকটা বড়, একটার থেকে আরেকটা বড়, তার মানে কি এই দোকানে বিক্রি বাড়তেছে দিন দিন বা ঘন্টায় ঘন্টায় বিক্রি বাড়তেছে। এইটাই আমাদেরকে এই ভলিউম বার বুঝায় থাকে। এই যেমন এটা দিয়ে খেয়াল করেন, এই বারটা একটু লম্বা ছিল, পরেরটা কিন্তু একটু খাটো, এরপরেরটা আরেকটু খাটো, এই তিনটাই রেড, তার মানে এইটা একটু বেশি সেলিং হয়েছে, এরপরে সেলিং এর পরিমাণ কমে যাওয়াতে এইটা একটু ছোট্ট হয়েছে, আর পরে আরো একটু যখন সেলিং কম হয়েছে তখন এটার পরিমাণ আরো একটু কমছে। এই তিনটার পরে আমরা আবার দেখলাম কি একটা গ্রিন দেখতে পাইলাম, এই যে এটা একটা গ্রিন ভলিউম বার, তার মানে বিক্রি তো কমতে ছিল, এই গ্রাজুয়ালি ইনক্রিজ হইতে 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 বিক্রি কমতে ছিল, কারণ ভলিউম একটা থেকে একটা ছোট হইতেছিল। পরেরটাই দেখলাম কি যে একটা গ্রিন আসছে, তার মানে সেল শেষ হয়ে যখন হালকা একটু বাইং হয়েছে তখনই গ্রিন আসছে। তাইলে আমরা যখন দেখবো যে ভলিউমটা এরকম ভাবে উপরের দিকে উপরের দিকে উপরের দিকে যাইতেছে, তার মানে কি আস্তে আস্তে মার্কেটে বিক্রি বাড়তেছে। এটা যদি গ্রিন হয় তাইলে বাইং বাড়তেছে, এরকম গ্রিন হইতে হইতে যদি উপরের দিক যায় তাইলে বাইং বাড়তেছে। আবার যদি পক্ষান্তরে আমরা দেখতে পাইতেছি এরকমেরই যাইতেছে যাইতেছে যাইতেছে, এই ক্যান্ডেল গুলা এই বারগুলা রেডিশ, এই একটা রেড, এই একটা রেড, এই একটা রেড। এখন আমরা দেখতেছি কি এটার থেকে এইটা বড়, এটার থেকে এইটা বড়, তাইলে সেলার্স ইনক্রিজ হইতেছে। মানে মার্কেটে এই চারটা দ্বারা আমরা কি বুঝাইলাম, এটাও যদি আমরা উল্টো বুঝি যে আজকের এই দোকানটা খুলছে, এখন আমরা কি দেখলাম যে আজকের প্রথম 1 ঘন্টায় বিক্রি হয়েছে একদম 4 দাগ, মানে 4 কেজি, হ্যাঁ, পরের 1 ঘন্টায় বিক্রি হয়েছে 1 কেজি, এরপরের 1 ঘন্টা বিক্রি হয়েছে 2 কেজি, এরপরের 1 ঘন্টা বিক্রি হয়েছে 3 কেজি। তাহলে প্রথম ঘন্টায় বিক্রি হয়েছে একদম 4 কেজি, এরপরে কিন্তু কমে গেছে, তাহলে ভলিউম কম। আবার এই যে ইনক্রিজ করতে করতে লাস্ট 3 ঘন্টা যদি দেই, এই প্রথম ঘন্টায় 1 কেজি বিক্রি হয়েছে, পরের ঘন্টায় 2 কেজি বিক্রি হয়েছে, এরপরে 3 কেজি বিক্রি হয়েছে, তাহলে 1 2 3 আস্তে আস্তে কি উপরের দিকে যাইতেছে, আস্তে আস্তে উপরের দিকে যাইতেছে, একটা ভলিউম আর একটারে ক্রস করে, তার মানে প্রেসার বাড়তেছে। যদি রেড হয় তাইলে কি সেলিং প্রেসার বাড়তেছে, যদি গ্রিন হয় তাইলে বাইং প্রেসার বাড়তেছে। তো আমরা মার্কেটে বায়ার সেলার্স এর উপস্থিতি নির্ণয় করতে হলে আমাদেরকে এই ভলিউম বারগুলোর দিকে খেয়াল করতে হবে। যদি ভলিউম বারগুলোর দিকে খেয়াল করি, যেমন এই রেটটা
এর পরের রেটটা এটার থেকে ছোট্ট, তাহলে কি পূর্ব ঘন্টায় যে পরিমাণ বিক্রি হইতেছিল এই ঘন্টা সেই পরিমাণ বিক্রি হইলো না, এর পরেরটা আরো ছোট, তার মানে কি বিক্রি আরো কমে গেছে। এরপরে দেখলাম কি এই যে রেটটা, এই যে রেড, এই যে রেড বার, এই রেড বারের পরের বারটা হইলো গ্রিন বার, আবার এই রেড বারটার থেকে গ্রিন বারটা একটু বড়, তার মানে সেলার্সদের উপস্থিতি আছে ঠিক আছে, কিন্তু সেলার্সদের থেকে বায়াররা একটু বেশি শক্তিশালী হয়েছিল। সেলিং এর থেকে বাইং একটু বেশি যখন শক্তিশালী হয়েছে, তখন এই যে আগের রেড বারটার থেকে এই যে গ্রিন বার এটা একটু বড়ই হয়েছে, তার মানে সেলারদের থেকে এখানে বায়াররা একটু শক্তিশালী ছিল। পরক্ষণে আবার দেখলাম কি আরেকটা আরেকটা রেড বার হয়েছে, কিন্তু এটা আরো ছোট্ট, তার মানে কি এখানে শক্তি সেলারদের একদমই নিম্ন পর্যায়ে চলে আসছে, কারণ এখন সেলারদের ভলিউম হইতেছে কম, বায়ারদের ভলিউম একটু বেশি হইতেছে, তার মানে কি একটু হইলেও বায়ারের সেলারের মধ্যে তারতম্য ঘটছে। বায়ার আর সেলারের শক্তি, বায়ার আর সেলারের শক্তি আমি এই জায়গায় দেখাই, এই একটা গ্রিন বার, এই একটা গ্রিন বার, এই একটা গ্রিন বার। এখন দেখেন এইটা, এটার থেকে এইটা একটু বড়, এটা আরেকটু বড়, এরপরে আবার কমে গেল, কমে গেল, কমে গেল। এখন কমতে কমতে দেখলাম কি পরের যে বার হইলো এই বারটা আবার আগের বারটা থেকে একটু বড় হয়েছে, আবার এটা রেড হয়েছে। তাইলে কি বুঝতে হবে, এতক্ষণ লাগাতার 1 2 3 4 5 6 ছয়টা ভলিউম বার ছিল কি বায়ার্সদের পক্ষে, হুট করে একটা বায়ার্সদের ভলিউমের থেকে একটুখানি, এখানে ভলিউমের কাউন্টিং কিন্তু এই একটা এটার আগেরটা, ঠিক আছে, এইটা এত বড় এইটা এত ছোট এইগুলো মেজারমেন্ট পড়ে, আপনি এইটা দেখলে এটার আগেরটা দেখবেন, আবার মনে করেন এইটা দেখলে এর আগেরটা দেখবেন, এই এতখানি ডেঙ্গায় যাওয়ার প্রয়োজন নেই, এইটার থেকে এইটা। তো এখানে 6টা বার থাকার পরেও রেড বারটা একটু মাথা ছাড়া দিয়ে উপরের দিকে গেছে, তাইলে বুঝতে হবে কি যে বায়ার্সরা এতক্ষণ যে শক্তি নিয়েছিল এখানে বায়ার্সরা একটু হইলেও ডাউন হয়েছে, এখন সেলার্সরা উপস্থিত হয়েছে, সেলার্সদের পরিমাপ বাড়তেছে, সেলারের উপস্থিত বাড়তেছে। বুঝেন, কিন্তু মার্কেটের কি বুঝাইতে চাইতেছি সেটা বুঝতে হইবে। কিন্তু এখানে আমরা যখন 6টা দেখি ক্যান্ডেল গুলো একটু মার্ক করি, 1 2 3 4 5 6, তাহলে এই 6টা ক্যান্ডেল, এই 6টা বার। তো দেখেন এই যে এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটার কিন্তু কি উইকটা বড়, বডি নাই, ভলিউমটা ওই যাচ্ছে তাই। এর পরের রেড ক্যান্ডেলটা কি একটু বড় হয়েছে, ভলিউমটাও এন একটু বড় হয়েছে, তার মানে কি বায়ার্সরা একটু দুর্বল হয়ে গেছে, সেলার্সরা একটু ভালোভাবে মার্কেটে আসছে। যখনই বায়ার্সের থেকে সেলার্সের পরিমাণ হালকা 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 বাড়তে থাকবে, তখনই মার্কেটের ডাউনফল শুরু হবে। আবার মনে করেন এই যে লাস্ট 16 ঘন্টা ধরে 4টা ক্যান্ডেল চলতেছে, খুবই ছোট ছোট, তার মানে কি খুব কম পরিমাণে বিক্রি হইতেছে, কিন্তু বিক্রি হইতেছে, কেউ কিনতেছে না, কিনলে তো এখানে গ্রিন হইতো। এখন এই যে বারটা আছে এটা যদি গ্রিন ক্লোজ হয়, তাহলে পূর্বের 3টা বার ছিল রেড, এটা যদি গ্রিন ক্লোজ হয় তার মানে বুঝতে হইবে যে না সেলার্সরা চলে গেছে, মার্কেটে একটু হলেও বায়ার্স এর উপস্থিতি বাড়ছে, তার মানে আমার ওইভাবে মেন্টালিটি প্রিপেয়ার করতে হবে। এখন আমরা এটার মধ্যে দেখতে পাইতেছি 2টা লাইন চলতেছে, এই 2টা লাইন কি করতেছে, এগুলো একটা মুভিং অ্যাভারেজ দিয়ে রাখা, যে গত 20 দিন যাবত ভলিউমের অ্যাভারেজ উপস্থিতি কই, যে অ্যাভারেজ এই লেভেলের মধ্যেই ভলিউম থাকতেছে। কখনো কখনো দেখবেন ভলিউম কি করতেছে, এইগুলারে ক্রস করে উপরের দিকে চলে যাচ্ছে। যখনই ভলিউম অনেক বড় 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 হওয়া ধরবে, তখন এটা বুঝতে হবে যে মার্কেটে এখন হিউজ পরিমাণ বাই সেল চলতেছে। যদি চার্টের দিকে তাকাই, এই যে একটা ঘর,
এটার মধ্যে সর্বোচ্চ চূড়ায় আছে একটা রেড বার। তার মানে কি এখন পর্যন্ত এটা যত ঘন্টা হোক, এটা ধরেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 ধরেন এখানে 50টা বার আছে, 50টা বারের মধ্যে সবচাইতে উঁচায় আছে কে? রেড। তার মানে এই 50টা বারের মধ্যে সবচাইতে উঁচায় রেড আছে, তার মানে এটাই যে মার্কেট এই 50টা বারের তো মনে করেন 4 ঘন্টা করে হিসাব করলে যতক্ষণ হয় 1 দিন বা 2 দিন হইবে, তাহলে 2 দিনের মধ্যে সর্বোচ্চ বার আছে কার? রেডের। তার মানে কি এই 2 দিনে রেড সেলটাই বেশি হয়েছে, এই 2 দিনের মধ্যে সেল বেশি হয়েছে। বাই যদি বেশি হইতো তাইলে দেখতে পারতাম কি একটা গ্রিন ক্যান্ডেল এখানে উপস্থিত থাকতো। হ্যাঁ, একটা গ্রিন ক্যান্ডেল এখানে উপস্থিত থাকতো। এটা যদি দেখতে হয় তাহলে আমাদেরকে একটু ব্যাক হিস্টরিতে গেলে হয়তো বা দেখতে পারবো আমরা। হুম, এখন আমাদের এই ঘরটার দিকে যদি তাকায়, যেমন এই ঘরটার দিকে আমরা এখন কি দেখতে পাইতেছি, এই ঘরটা আমরা নিলাম, এই ঘর। এখন এই ঘরের মধ্যে সর্বোচ্চ চূড়ায় কে আছে বলেন? গ্রিন আছে। তার মানে এটা যদি 1 দিন 2 দিন 3 দিনের হয়, টোটাল এই জায়গাটা থেকে এই জায়গাটা 1 দিন বা 2 দিনে হয়েছে, তাহলে এই 1 দিন বা 2 দিনের মধ্যে সর্বোচ্চ দেখা যাচ্ছে গ্রিন বারই বেশি, আর গ্রিন বার একটু শক্তপোক্ত, আবার সর্বোচ্চ চূড়ায় আছে কি গ্রিন। তাহলে সর্বোচ্চ চূড়ায় যদি গ্রিন থাকে, আবার মার্কেটও আপে ছিল, তার মানে মার্কেটে বায়ার্সরাই বেশি স্ট্রং ছিল, সেলার্সরা বেশি স্ট্রং হইতে পারে নাই। আবার যখন এই যে রেড বার গুলো একটু বড় বড় হওয়া ধরছে, এদিকে দেখছেন যে রেড বার গুলো যখন একটু বড় বড় হওয়া ধরছে, এখন আমরা যখন ওদিকে যাব, যাই, তো এই যে গ্রিন বারটা যখন এই রেড বারে ক্রস করলো, গ্রিন বারটা যখন এই রেড বারটা এই গ্রিন বারটা যখন ক্রস করলো, তখন কি দেখলাম? খানিক পরে আসছে বাজার এখান থেকে দরপতন শুরু করছে। খানিক পরেই বাজার এখানে আসছে কি এই গ্রিন বারটা, আগের গ্রিন বারটা ছিল এখানে, হ্যাঁ, এই গ্রিন বারটার থেকে যখন রেড বারটা বড় হয়েছে, তাইলে কি গ্রিন মানে বায়ারদের থেকে সেলাররা এখানে বেশি উপস্থিত হয়েছে। হওয়ার কারণে দেখেন কিছু সময় পরে মার্কেটের যে ডাউনফল শুরু হয়েছে, আমরা যদি আরো সামনে যাই, মার্কেট কি পতন শুরু করছে, মার্কেটের পতন শুরু হয়েছে। তো মার্কেটের যে পতন শুরু হয়েছে, সেই পতন অনেক দূর পর্যন্ত আসছে, আবার আস্তে 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 গেল। এখন আমরা আরো দেখলাম কি এই যে রেড বার এখানে দেখা গেল, সেই রেড বারের মার্কটা কই? এই যে, তো দেখেন এই মার্কটার থেকে একটু বেশি কি সেল হয়েছে, আগেরটাও রেড ছিল, এটাও রেড, তাইলে সেলার্সদেরকে এখন পর্যন্ত নিয়ন্ত্রণে রাখছে যে এই যে বার, এই যে রেড বারটা এখন পর্যন্ত এই রেড বারের উপরে কোনো গ্রিন বার হয় নাই, তাহলে এখান থেকেও মার্কেট কি ডাউনফলই হইতেছে। ঠিক যখন একটা গ্রিন বার এই বারটারে ক্রস করবে, তখন দেখবেন কি মার্কেট আস্তে 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 উপরের দিকে যাওয়ার ফরমেশন শুরু করছে। কারণ কি সেলার্সরা পরাস্ত হয়ে বায়ার্সরা স্ট্রং হয়ে গেছে। যখন এরকম বড় বড় ভলিউম বার হবে, তখন এটাই বুঝতে হবে যে মার্কেটে বাইং সেলিং বেড়ে গেছে। যখন ভলিউম খুব ছোট্ট ছোট্ট থাকবে, তখন এটা বুঝে নিতে হবে যে মার্কেটে বাইং সেলিং কম হইতেছে। যখন বড় বড় বার তৈরি হওয়া শুরু হবে, তখনই বড় ধরনের বাইং সেলিং হইতেছে। তাহলে যেই মুহূর্তগুলা
যেই মুহূর্তগুলো বা যেই সময়গুলো আপনি দেখবেন ভলিউম বারগুলো বড় বড় হইতেছে, ওই সময় আপনি বুঝে নিতে হবে এখন মার্কেটে প্রচুর পরিমাণ বাই সেল হইতেছে, এখন মার্কেটে অনেক বেশি ক্রেতা বিক্রেতা আছে, আর এই কারণে ভলিউম গুলো হইতেছে। তাইলে মার্কেটের ভালো সময় খারাপ সময় নির্ণয় করতে হলে আমরা দেখবো কি? ভলিউম। যখন আমরা দেখবো ভলিউম গুলো অনেক বড় বড় অনেক বড় বড় অনেক বড় বড়, তখন মার্কেটের খুব ভালো বেচা কিনা চলতেছে। যখন দেখবো ভলিউম খুব ছোট 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 ছোট, তার মানে মার্কেটে ক্রেতা বিক্রেতা নাই, ওই অ্যাভারেজ চলতেছে। জাস্ট শেষ, ভলিউমের কথা এই পর্যন্তই শেষ। বড় বড় ভলিউম দেখলে বুঝবো যে হ্যাঁ এখন বড় বড় ভলিউম হইতেছে, তার মানে আসলেই বেচা বিক্রি হইতেছে। আর ছোট ছোট ভলিউম মানে কি মার্কেটে বেচা বিক্রি নাই। তাহলে এই সময় যখন বড় ছোট ছোট ভলিউম থাকে তখন ট্রেডিং করলে তখন ট্রাপে পড়ার চান্স বেশি থাকে। যে কেমনে ট্রাপে পড়বো? যখন ছোট্ট ছোট্ট ভলিউম থাকে তখন কেউ যদি একটু বেশি পরিমাণে কিনা ফেলায়, ধরেন এই জায়গায় ভলিউম খুবই ছোট, হ্যাঁ, এখন এই জায়গায় আমি যদি একটু বড় পরিমাণে কিনা ফেলাই ভলিউম, আমার লট যদি একটু বড় হয় তাহলে প্রাইসটা কি একটু বাইরে যাইতে পারে, তাহলে ভয় পেয়ে যাবেন। আবার মনে করেন এই জায়গায় ভলিউম খুব কম, আমি একটু বেশি পরিমাণে বিক্রি করে ফেলাইলেই মার্কেটটা নিচে চলে যাবে। কারণ এইটা টাকার কারণে নিয়ন্ত্রণ হইতে পারে। এই জন্য সবসময় ভলিউম দেখতে হবে, যে ভলিউম বড় বড় হইলে, এই যে ভলিউম বড় বড় হইতেছে তার মানে এনে বেচা বিক্রি আছে। যদি ভলিউম এই যে এডুক 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 হইতে থাকে তার মানে এনে বেচা বিক্রি নাই। হ্যাঁ, মার্কেটে দোকান খালি খুললেই হইবে না, কোন সময় কাস্টমার আছে এটা বুঝে খুলতে হবে। আর এই কাস্টমারের উপস্থিতি বুঝতে হলে ভলিউম দেখতে হবে, যে ছোট ছোট ভলিউম মানে মার্কেটে এখন কাস্টমার নেই, বড় বড় ভলিউম মানে মার্কেটে এখন কাস্টমার আছে। তাহলে ভলিউমের চ্যাপ্টার এই পর্যন্ত শেষ। আশা করি ভলিউমের বিষয়টা আর কোনো ডাউট থাকার কথা না। তারপরে যদি কারো ডাউট থাকে তাহলে অবশ্যই কোশ্চেন করবেন, আমরা সেটা সলভ করব। এখন আমরা আসি এই ভলিউম দিয়ে আমরা ব্রেকআউটে কিভাবে ফাইন্ড আউট করব। তাহলে ব্রেকআউট শিখতে হলে আমাদেরকে আগে কিছু কিছু বিষয় শিখতে হবে, ব্রেকআউট কিভাবে হয় সেটা সম্পর্কে। আমি এখন মার্কেটে একটা ড্রয়িং করব, এই ড্রয়িংটা খুবই ইম্পর্টেন্ট। তার আগে আমরা লিখি ব্রেক আউট। ব্রেকআউট, এখন ব্রেকআউট কখন হয়? আমরা গত ক্লাসে কি শিখছি? মনে করেন এটা একটা ক্যান্ডেল বা এটা একটা প্রাইস, এটার উপরের অংশে থাকে কি আর, তো আমরা কি জানলাম? আমরা পূর্বে জানছি যে প্রাইসের উপরের অংশ কি রেজিস্ট্যান্স, নিচের অংশ সাপোর্ট। তাহলে কখনো কখনো আমরা দেখতে পাই এই রেজিস্ট্যান্স ভেদ করে প্রাইস উপরের দিকে চলে যায়, আবার কখনো কখনো দেখতে পাই কি রেজিস্ট্যান্স ভেদ করে প্রাইস নিচের দিকে চলে আসে। তাহলে ব্রেকআউটটা কি? এই যেই জায়গাটায় রেজিস্ট্যান্সটা ক্রস করে এই পয়েন্টটারে বলে ব্রেকআউট, এই পয়েন্টটারে বলে ব্রেকআউট। যখন রেজিস্ট্যান্স ব্রেকআউট হয়, যখন সাপোর্ট ব্রেকআউট হয়, তখন আরো দুইটা জিনিস থাকে ব্রেকআউটের আগে আর পরে। তাহলে কি ব্রেকআউটের আগে? ব্রেকআউটের আগে আরেকটা বিষয় থাকে ব্রেকআউটের পরে। ঠিক আছে, আমরা কি জানলাম? যে ব্রেকআউট হওয়ার আগে আর ব্রেকআউট হওয়ার পরে দুইটা জিনিস থাকে। তাহলে কি থাকে? ব্রেকআউট আগে হওয়ার আগে একবার টেস্ট হয়, এটা বলে টেস্ট। আর ব্রেকআউট হওয়ার পরে কি হয়? রিটেস্ট। তাহলে ব্রেকআউট হওয়ার আগে কি হয়? টেস্ট। ব্রেকআউট হওয়ার পরে কি হয়? রিটেস্ট। এটা মাথায় রাখতে হবে, এটা মাথায় রাখতে হবে এবং এটারে মুখস্থ করে রাখেন, স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন চাইলে। ব্রেকআউটের আগে হয় টেস্টিং, ব্রেকআউটের পরে হয় রিটেস্টিং।
তাহলে এখন আমি আরেকটা সুন্দর করে আঁকি, এটা আর রেজিস্ট্যান্স। আচ্ছা, এটার আমি লাল আর সবুজে আঁকি, কারণ আর সাইনটা আমরা অন্যভাবে ব্যবহার করব। এই আঁকলাম রেজিস্ট্যান্স, লাল মানে রেজিস্ট্যান্স, আর এই আঁকলাম সাপোর্ট। এখন মনোযোগ দেওয়ার বিষয়, মনে করি প্রাইস এই সাপোর্টের উপরে আছে, তাহলে প্রাইস কি করবে, এরকম করতে করতে এই জায়গায় এসে পৌঁছাইলো, এই জায়গায় এসে পৌঁছাইলো, ভাঙলো না, তাহলে এটারে বলে টেস্ট, এটারে বলে টেস্ট। টেস্ট মানে টি, এই যে টি, আর আর মানে বুঝাবো আমরা রিটেস্ট। তাহলে টি প্রাইস যখন এখানে গেল, এখানে যাই ভাঙলো না, একবার ছোঁয়া দিয়ে আবার একটু নিচের দিকে আসলো 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 আসলো, এখন ভেঙে গেল, ভেঙে গেল এই জায়গায়। এটারে বি মানে ব্রেকআউট। এই যে ক্রস পয়েন্টটা বি ব্রেকআউট হয়েছে, তার আগে একবার কি এখানে রেজিস্ট্যান্সে যে টাচ করছিল, তাইলে এটা যেহেতু আগে, এটা আগে হইলে কি টেস্ট, ব্রেকআউটের আগে হয়েছে সিনারিওটা, তাহলে টেস্ট। এমন মনে করেন মার্কেট এখান দিয়া ব্রেকআউট নিয়ে নিছে, এখন মার্কেট কিন্তু উপরের দিকে সরাসরি যাবে না, ছোট রেজিস্ট্যান্স হলে যাইতে পারে, বড় রেজিস্ট্যান্স হলে যাবে না। কি করবে মার্কেট এখান দিয়ে আবার একবার ঘুরলো দিয়া এখানে আইবো, আইয়া এরপরে উপরের দিকে যাইতে পারে। তাইলে এই জোনটার নাম কি, এটার নাম আর, মানে রিটেস্ট। ব্রেকআউট হওয়ার পরে যখন আবার রেজিস্ট্যান্সের নিকটে, মনে করেন এই যে গেল, তাহলে ব্রেকআউট হইলো কই, এই ক্রস পয়েন্টে, এই আগের জোনটার নাম টি মানে টেস্ট। আবার যখন ব্রেকআউট হয়ে যায় এই রেজিস্ট্যান্সের কাছে, আবার আসবে আসবে আসবে, দুই একবার টেস্ট করে উপরের দিকে যাবে, তাহলে এই জোনটার নাম কি রিটেস্ট। ব্রেকআউট হওয়ার আগে যদি রেজিস্ট্যান্সে একবার প্রাইস টাচ করে ব্রেক করতে না পারে, তাহলে ওইটারে বলে টেস্ট। আর যখন ব্রেকআউট হয়ে গেছে, এই যেমন এখানে ব্রেকআউট হয়ে গেছে এই জায়গায়, হয়ে উপরের দিকে গেল একটু, আবার নিচের দিকে আসলো, আসছেও উপরের দিকে যাইতেছে, তাইলে এটারে বলে রিটেস্ট। ঠিক আছে, এই পর্যন্ত সবার ক্লিয়ার? এই পর্যন্ত স্ক্রিনশট মারেন। এখন আমি এটারে মুছবো, এরপরে নতুন। তাহলে আমরা কি পাইলাম, ব্রেকআউটের আগে হয় কি হয়, ব্রেকআউটের আগে টেস্ট, ব্রেকআউটের পরে হয় রিটেস্ট। এখন আমরা এটা কেমনে বুঝুম, হুম, এটা একটা সময় একটা রেজিস্ট্যান্স ছিল, রেজিস্ট্যান্স ছিল, এই একটা লাইনে আমরা বুঝবো। যখন প্রাইস এইটার নিচে ছিল তখন এইটা রেজিস্ট্যান্স ছিল, এখন প্রাইস কি এইটার নিচে আছে, তাইলে এই পাশ দিয়ে এটা সাপোর্ট হয়ে গেছে, মাঝখান দিয়ে যদি আমরা ব্রেক করি, এই পাশটা এখন সাপোর্ট হয়ে গেছে, এই পাশে একসময় রেজিস্ট্যান্স ছিল। তাইলে এই যে প্রাইসটা, কালারটা চেঞ্জ করে দেই, সাদা। তাহলে আমরা দেখি প্রাইসটা এই একবার গেল এই জায়গায়, ব্রেক করতে পারলো না, এটা কি টেস্ট, মার্কেট টেস্ট করলো এই যে ক্রস পয়েন্ট, এখানে মার্কেট কি করলো, ব্রেকআউট করছে, করছে না, একটু উপরের দিকে যাইয়ে মার্কেট কি আবার এখানে আসছিল, আসছে, তারপরে উপরের দিকে গেছিল কিনা, এই যে ব্রেকআউটের পরে এই জায়গাটার তাইলে নাম কি রিটেস্ট। এটার নাম হলো রিটেস্ট, এটার নাম হলো টেস্ট, এটা হলো ব্রেকআউট। এখন আমরা বুঝতে পারলাম কিনা যে মার্কেট কি করে, আগে ব্রেকআউটের আগে একবার টেস্ট করে, রেজিস্ট্যান্সের কাছে যায়, যাই ফিরে আসে, এই যে গেছে ফিরে আসছে, আসছে এখানে ব্রেক করছে, তাহলে এটা ব্রেকআউট হয়েছে। ব্রেকআউট হওয়ার পর মার্কেট আবার একবার আসছে এখানেই সেম জায়গায়, পয়েন্ট কিন্তু তিনটাই কমন, এটা 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 তিনটাই কমন। তাহলে
ব্রেকআউট হওয়ার আগের টেস্ট যে যদি যায় তাহলে এটা হলো টেস্ট, পরের দ্বারে বলে রিটেস্ট। অলওয়েজ একটা জিনিস মাথায় রাখলেই সিম্পল, যে ব্রেকআউট হওয়ার আগে টেস্ট হয়, হওয়ার পরে রিটেস্ট হয়। তাহলে এখন আমরা আমাদের এন্ট্রিগুলো কিভাবে নিব ব্রেকআউটের ক্ষেত্রে? ব্রেকআউট হওয়ার পর যেই পয়েন্টে ব্রেকআউট হয়েছে আমরা মার্ক করব, ধরো এই পয়েন্টে ব্রেকআউট হয়েছে, এটা ক্রস পয়েন্ট, এইটা সাপোর্ট রেজিস্ট্যান্স। তাহলে প্রাইস কি উপরের দিকে যায় আবার একবার এই জোনে আসবে, যদি আসে তাইলে এটা একটা ভালো ব্রেকআউট। হ্যাঁ, ফলস ব্রেকআউটে কখনো রিটেস্ট হয় না। যদি ভালো ব্রেকআউট খুঁজতে হয় তাইলে আমাদেরকে টেস্ট আর রিটেস্ট খুঁজতে হবে। তাইলে আমরা ব্রেকআউট হওয়ার পরে যেই জায়গাটা, এই যে কমন পয়েন্ট, এই জায়গাটা আমাদের এন্ট্রি নির্ধারণ করতে পারবো, কারণ টেস্ট হয়েছে রিটেস্ট হয়েছে। যদি টেস্ট হয় রিটেস্ট হয় তাইলে ওইটা একটা ভালো ব্রেকআউট, এটা হলো রিয়েল। তাহলে আমরা এই যে রিয়েল পেয়ে গেলাম, আমাদের এই জায়গাটা একটা কমন পয়েন্ট, এইটাই আমাদের ট্রিগার প্রাইস। আবার সেম এই কাহিনীটা যদি আমরা দেখি, এখান দিয়ে প্রাইস এই জায়গায় আসলো, ঠিক আছে, আইসা ব্রেক করলো না, এই জায়গার থেকে ব্রেক করলো, আবার এই জায়গায় গেল, এখন এই জায়গায় আসতেছে। তাইলে আমাদের এটা হলো কি টেস্ট, ইটস টেস্ট, ইটস ব্রেকআউট, ইটস রিটেস্ট। তাহলে তিনটার কমন পয়েন্ট কই? একই জায়গায়। ব্রেকআউট হয়েছে এখানে, ব্রেকআউট হয়েছে এখানে, এখানে টেস্ট হয়েছে, এখানে ব্রেকআউট হয়েছে, এই রিটেস্ট হয়েছে। ঠিক আছে, সিম্পল বিষয়। এখন এটা আমরা তো পাই গেলাম যে টেস্ট রিটেস্ট ব্রেকআউট পাইছি, যে ভালো বা একটা মানে ধরতে পারি শক্তপোক্ত ব্রেকআউট আমরা খুঁজতে হলে আমাদের এই তিনটা পয়েন্ট লাগবে, টেস্ট, রিটেস্ট আর ব্রেকআউট পয়েন্ট। এখন আসি ভলিউমের, এটার লাগে কি সম্পর্ক। আমরা যখন দেখলাম মার্কেট টেস্ট করলো, তখন কি একটা বড় রেড বার হইলো, তার মানে টেস্টের সময় যদি দেখা যায় যে সেলার্স অনেক বেশি আছে, আমরা টেস্ট করতেছি এখন অনেক বেশি সেলার আছে, তার মানে কি পরবর্তী ব্রেকআউটটা শক্ত হইবে, এখন অনেক বেশি ক্রেতা আছে। যেমন কোন একটা বাইক যখন মার্কেটে লঞ্চ করা হয়, এর আগে একটা কাস্টমারদেরকে টেস্ট ড্রাইভ দেওয়ার ব্যবস্থা থাকে। তো কাস্টমার যখন টেস্ট ড্রাইভ ভালো পায় তখন অবশ্যই সে এটারে কিনবে, বা ওইটার প্রতি তার একটা আকৃষ্টতা মানে কাজ করবে। সে ওইটা আজকে না কিনলেও 1 মাস পর, 6 মাস পর, 1 বছর পর হইলেও কিনবে। তো আমরা টেস্টের বেলা দেখলাম কি ভলিউম অনেক বেশি, তার মানে এখানে আসলে ক্রেতার উপস্থিতি থেকে বিক্রেতার উপস্থিতি বাড়ছে, যেহেতু সেল হইবে, সেলার মানে বিক্রেতা। তাহলে এখন মার্কেটে টেস্টিং এর সময় বিক্রেতার পরিমাণ অনেক। আবার যখন আমরা ব্রেকআউট দেখলাম তখনও দেখলাম কি আমাদের যে রেড, যেহেতু আমরা নিচের দিকে ব্রেকআউট হইতেছে, তাহলে আমরা দেখলাম যে এখানেও একটা ভালো রেড বার তৈরি হয়েছে, রিটেস্টের বেলায় হয়েছে। তাইলে টেস্টেও সেলার, ব্রেকআউটেও সেলার, রিটেস্টেও সেলার, তাহলে 3 জায়গায় সেলার উত্তীর্ণ। দ্যাটস মিন কি এই ব্রেকআউটটা 100% লিগ্যাল, কারণ এখানে ভলিউম বারগুলো এভারেজের উপরে আছে, মানে বড় আছে, তাহলে মানা যায়। আবার এই জায়গার ব্রেকআউট হয়েছে, প্রাইস কি উপরের দিকে বেশি যাইতে পারছে? যাইতে পারে না, কিছু অংশ মুচ্ছা দিলে বোঝা যাইব। যেমন আমরা এই যে টেস্টিংটা, এই যে টেস্টিং পয়েন্ট, এখানে মোটামুটি দেখা গেছে যে না বায়ার্স আছে, ভালো মতোই আছে, সমস্যা নেই, চলতেছে। যখন ব্রেকআউট হইল তখনও দেখা গেল যে না ঠিক আছে, একটু হইলেও বায়ার্সের উপস্থিতি আছে, কারণ যেহেতু ভলিউম আছে। ভলিউম যদি ক্ষুদ্র ক্ষুদ্র থাকতো, এই একটু একটু ভলিউম, এতটুক লেদা লেদা ভলিউম, এখানে এখানে যদি ব্রেকআউট হয় তাহলে এই ব্রেকআউটটা কি ফেক। যখন ব্রেকআউট হইবে ভলিউমের ঘর খুব ছোট্ট, তখন ওই বলে মানে ব্রেকআউট ফেক। যখন ব্রেকআউট হইবে ভলিউম বারো বড় বড় হইবে, তখন ওইটাই রিয়েল ব্রেকআউট। রিয়েল ব্রেকআউট বুঝতে হইলে অবশ্যই ভলিউম দেখতে হবে, যে ভলিউমের পরিমাণ কি বড় না ছোট। আবার যেই দিকে মনে করো আমার এই জায়গার ব্রেকআউটটা উপরের দিকে হয়েছে, তাহলে এই জায়গার ক্যান্ডেলের সাথে সাথে আমি দেখবো যে
এই যে ভলিউম বারগুলো আছে, এই ভলিউম বারগুলো গ্রিন কিনা, যেহেতু মার্কেট উপরের দিকে যাইতেছে, যদি গ্রিন বড় বড় ভলিউম বার হয় তাইলে মার্কেট আসলে উপরের দিকেই যাবে। আর যদি দেখলাম যে মার্কেট যাইতেছে উপরের দিকে কিন্তু ভলিউমের অবস্থা খুবই নাজুক, তাইলে এটা বেশিক্ষণ টিকবে না, কারণ কতক্ষণ পরই নুয়ে পড়বে, যেহেতু মার্কেটে কেউই নাই, হুদাই চলতেছে। তো মার্কেট যখন উপরের দিকে ব্রেকআউট দিবে তখন আমরা দেখবো যে ভলিউম বারগুলো গ্রিন কিনা এবং বড় বড় কিনা। আবার যদি নিচের দিকে মানে মার্কেট নিচের দিকে পড়তে চায় তখন আমরা দেখবো যে ভলিউম বারগুলো বড় বড় কিনা এবং রেড কিনা। যদি রেড হয় তাহলে বুঝবো যে না, সেলার্স আছে, মার্কেট নিচের দিকে যাইতেছে, তার মানে সাস্টেন করবে। আর যদি নিচের দিকে যাইতেছে ভলিউম একটু একটু একটু, তার মানে কি সেলার্সরা দুর্বল, যে কোনো মুহূর্তে এইটাই আবার উপরের দিকে টার্ন অন করবে। জাস্ট সিম্পল একটা বিষয়, বোঝার বিষয় এটাই। যখন আমরা ব্রেকআউট দেখবো তখন দেখবো ভলিউম বড় কিনা, যদি বড় ভলিউমে ব্রেকআউট হয় তাইলে সেটা লিগ্যাল, আর যদি বড় ভলিউম ছাড়া ব্রেকআউট হয় ছোট্ট 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 ভলিউমে তাইলে এটা আনলিগ্যাল বা ফেক। ফেক ব্রেকআউট নির্ণয় করতে হলে আমাদেরকে এটাই দেখতে হবে যে বড় বড় ভলিউম বার আছে কিনা। যদি ছোট ছোট ভলিউম বারের কারণে, যদি ছোট্ট ছোট্ট ভলিউম বারের কারণে কখনো ব্রেকআউট হয়ে থাকে, ছোট ছোট ভলিউম বারের কারণে ব্রেকআউট হয়, তাহলে ওইটা 100% ফেক ব্রেকআউট। মানে ওই ব্রেকআউটটা কি করবে, উপরের দিকে যাইতে নেবে, মার্কেট উপরের দিকে যাবে না, নিচের দিকে চলে আসবে। এখানে যে লোকগুলো ঢুকবে এগুলায় বা এই জায়গায় যে কিনবে সে মারা খাবে। আর যদি এই জায়গায় মানে ভলিউম বার গুলো গ্রিন বড় বড় আবার ব্রেকআউট দিতেছে, তার মানে উপরের দিকে যাইতেই পারে। এখন টেস্টের বেলায় আমরা একটু আগে দেখাইলাম যে টেস্ট রিটেস্ট সব জায়গায় যদি আমরা দেখি বায়ার্স আছে, তাইলে মার্কেট উপরের দিকে স্বাভাবিকই যাবে। আর যদি দেখি যে না, মার্কেট নিচের দিকে যাইতেছে, এখানে বড় বড় তো ভালো, সব ছোট ছোট ভলিউম, তার মানে মার্কেট এখন ক্রেতা বিক্রেতা নাই বললেই চলে, ইচ্ছা মতো চলতেছে। তাহলে এটা ফেক, যে কোনো মুহূর্তে ঘুরে যাইতে পারে। আর বড় বড় থাকলে ওইটা যে কোনো মুহূর্তেই চাইলে ঘুরান যায় না। হ্যাঁ, তাহলে ফেক ব্রেকআউট আমরা কেমনে চিনবো? যখনই ছোট ছোট বার দেখতে পাবো কিন্তু ব্রেকআউট হয়ে মার্কেট উপরের দিকে যাইতেছে, ভলিউম নাই কিন্তু মার্কেট অনেক উপরে যাইতেছে, ওইটার কোনো ভ্যালু নেই, ওটা যে কোনো মুহূর্তে পড়ে দেবে। আবার ভলিউমে বড়, মার্কেটে উপরে যাইতেছে, তার মানে কি ওটা লিগ্যাল, মার্কেট উপরের দিকে যাইতে পারে, কারণ এখানে বায়ার্সরাও স্ট্রং আছে, মার্কেট উপরে যাইতেছে। যখন বিক্রিও বেশি তখন মার্কেট উপরের দিকে, মানে কেনা বেশি হইতেছে, তখন মার্কেট উপরের দিকে যাইতেছে, সমস্যা নাই। কিন্তু ক্রেতার সংখ্যা একদমই নাই বললেই চলে, মার্কেট উপরে যাইতেছে, ওটা যে কোনো মুহূর্তে ধ্বংস হয়ে যাবে। তাহলে এইটাই বলো ফেক ব্রেকআউট। আর লিগ্যাল ব্রেকআউটে কি দেখবো, এরকম বড় বড় বার হইবে, ব্রেকআউট দেবে, মার্কেট উপরের দিকে যাইবে। যেমন এই যে এখান থেকে মার্কেট ফল শুরু করছে, এখান থেকে ভলিউমও কি বড় বড়ই আছে, তার মানে মার্কেট নিচের দিকে আসতেছে, ইটস মানে রিয়াল। যেখানে মার্কেটও গড়িমসি করে, ভলিউমও গড়িমসি করে, এটা ফেক। জাস্ট এডুকি। তো আজকের এই ক্লাসটা আমরা এই পর্যন্তই রাখি। এরপরে যদি কারো এটার বিষয়ে কোনো মানে সমস্যা থাকে তাহলে ওটা আপনারা সুন্দরভাবে প্রশ্নটা করবেন, আমরা সুন্দরভাবে বুঝিয়ে দেবো। একদম প্রত্যেকটা জিনিস আমরা ভিডিওর মাধ্যমে সলভ করে দেবো সুন্দর করে। আজকের ক্লাসটা আমরা আর বেশি লং করব না, যেহেতু অপ্রয়োজনীয় কথা আমাদের কোনো প্রয়োজন নেই। তো সবাই আজকের এই পর্যন্তই থাকুক ক্লাস। ভালো থাকেন আর প্র্যাকটিস করবেন, বেশি বেশি চার্ট দেখবেন, আশা করি আরো ভালো হবে। আগামী ক্লাসের জন্য অপেক্ষা করি আমরা।